এগুলো হয় কি, যখন একটা দেশে রাষ্ট্র, সরকার, দল এক হয়ে যায়, এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সরকার, রাষ্ট্র, দল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব এক হয়ে গেলে, তো যখন সরকার পতন হয় সব একসাথে ধসে পড়ে, সরকারের সাথে সাথে সব ধসে পড়ে একসাথে। আমাদের সে ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়েছে। যে সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটেছে, ওই সমস্ত দেশের সাথে তুলনা করলে আমি বলবো, অন্তত আমার যতটুকু জ্ঞান আছে, বাংলাদেশের অবস্থা অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা ওই সমস্ত দেশের পর্যায়ে যাইনি, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে। এবং আপনারা দেখবেন, নিশ্চিতভাবেই দেখবেন যে ইলেকশন আস্তে আস্তে দেখবেন, ইলেকশন তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে। আমরা সবাইকে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে, সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। তো এখানে কিন্তু আপনাদের ভূমিকাতে একটা মুখ্য ভূমিকা রাখতে হবে, আপনাদের মানুষকে সচেতন করতে হবে। মানুষের উপরে আর কোনো কিছু নাই, দেশের জনগণের উপরে আর কোনো ক্ষমতা নেই। এই জনগণ এক হয়েছিল বলে আজকে আমরা মুক্ত হতে পেরেছি সবকিছু থেকে। সুতরাং মানুষ যখন ভোট দিতে চাইবে, মানুষ যখন শান্তি চাইবে, সবাই মিলে যখন শান্তি চাইবে, ৭১ যুদ্ধ করেছে না সবাই একসাথে, সবাই চাইবে এই যে মানুষকে ইনভলভ করার যে কাজটা, মানুষকে উদ্বুদ্ধ করানোর যে কাজটা, এখানে কিন্তু আমাদের সাংবাদিক ভাইদের একটা বিশাল ভূমিকা আছে। আপনারা সবাই মিলে, আপনারা তো সবাই তো মঙ্গল চান, দেশের মঙ্গল চান, আপনারা সবাই শান্তিপূর্ণ নির্বাচন চান। সুতরাং আপনাদের একটা ভূমিকা এখানে থাকবে। আর চ্যালেঞ্জের মধ্যে এই আইন শৃঙ্খলাটা আমি বলবো যে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো। আমাদের পুলিশ ভাইয়েরা হয়তো ঘুমান না রাত্রে, কিন্তু আমরা তো ঘুমাতে পারছি। ওনাদের সেবার মাধ্যমে আমরা তো ঘুমাতে পারি, এখন নিশ্চিন্তে তো ঘুমাতে পারেন। আমরা কিন্তু 5ই আগস্টের পরে ঢাকাতে অন্তত সপ্তাহ 2-1 ঘুমাতে পারি নাই। পুলিশ অপারেশনাল ছিল না, তাদের থানাগুলো অপারেশনাল ছিল না। স্ব-উদ্যোগে নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছিল, আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছিল। অবশ্য ইমিডিয়েটলি কিছু আর্মি ক্যাম্প বসিয়েছিল, এখন তো সেই অবস্থা নেই। এখন আল্লাহ চাহে তো অনেক ভালো। আমি বলবো পৃথিবীর যে সমস্ত দেশে এই ধরনের বিপ্লব হয়েছে, এই ধরনের অভ্যুত্থান হয়েছে, বিশেষ করে যে বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে গত বছরের সেই জুলাই আন্দোলনের পর থেকে যে অবস্থার সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন, সেই দিক থেকে তো অবশ্যই চ্যালেঞ্জ তো আছে আইন শৃঙ্খলার। তারপরেও আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই গত বছরের 24 জুলাই আন্দোলনের পরে, মানে 5 আগস্টের পরে তো অনেক উন্নতি হয়েছে না, অনেক উন্নতি, শান্তিতে তো ঘুমাইতে পারতেছে।